Who's in the top? Barcelona is in the top. So finally Barcelona is top on the table. আমরা যেটা আশা করছিলাম, মানে গতকালকে আজকে সকালের ভিডিওতে আমি যেটা আপলোড করছি, ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমরা আশা করতেছি যে বার্সেলোনা ইজিলি জিতবো, বাট ইজিলি জিতে নাই, বাট তারপরও বার্সেলোনা ইজ টপ অফ দ্য টেবিল অফ লা লিগা। ফাইনালি রিয়াল সোসিয়েদাদকে আমরা 2-1 গোলে হারাই দিছি, তাও আবার আরো একটা রেমন্তাদা কইরা। বছরের মনে হয় এই সিজনের মনে হয় 3 নাম্বার রেমন্তাদা এটা। দ্য ওল্ড বার্সেলোনা ইজ ফাইনালি ব্যাক। অ্যান্ড ভাই, ব্যাক করার সাথে সাথে অনেক প্রবলেম আছে। আমি অনেক হ্যাপি হইতাছি, বাট আমি অনেক কনসার্নও, কারণ বার্সেলোনার অনেক প্রবলেম আছে। লাইক জুলস কুন্দে খুবই ভালো পারফরমেন্স দিতেছিল, লাস্ট মোমেন্টে যাই ওর কিছু মানে মেসি হইতে চাইতেছিল, ড্রিবলিং করতেছিল একা একা, 3-4টা প্লেয়ারে একা একা ড্রিবল করতেছিল। আর আমরা খুবই ক্লোজ একটা গোল থেকে বাচ্চা গেছি ভাই। অ্যান্ড ফার্স্ট গোলটা যে হয়েছে এটাও বার্সেলোনার ডিফেন্ডারদের পুরো মানে বেকুফি, পুরো বেকুফি। একেবারে ইজিলি ছাইরা দিছে অপোনেন্টের প্লেয়ারে। অ্যান্ড অপোনেন্টের প্লেয়ার চান্স পায় ডান্স মেরে দিছে পুরো। জোয়ান গার্সিয়া ছিল না, যার কারণে আমরা চিন্তা করে গেছিলাম, বাট বার্সেলোনা ফ্যানরা হয়তো বা ভুলে গেছে যে আমাদের কাছে একটা নেশাখোরি শেজনিও আছে, যে কিনা খুবই টপ লেভেলের গোলকিপার। কেননা সে যখন যে কোনো ক্লাবেই ছিল, বড় বড় নেতারাও ওর সামনে আসছিল না, মানে বড় বড় গোলকিপাররাও ওর সামনে চান্স পাইতো না। সো হ্যাঁ, আমাদের কাছে শেজনি আছে ব্যাকআপ হিসাবে। এন্ড ফাইনালি একটা দুর্দান্ত পারফরমেন্সে বার্সেলোনা ম্যাচ জিতে ফেলছে। এন্ড এখনো আনবিটেন রানে বার্সেলোনা প্রথম আছে। রিয়াল মাদ্রিদ তো গতকাল হাইরেই গেছে। এন্ড বার্সেলোনা ইজ দ্য অনলি টিম, বা এলচেও আছে, হ্যাঁ এলচেও আছে। বার্সেলোনা এন্ড এলচে এই দুইটা টিমই আছে যারা কিনা এখন পর্যন্ত লা লিগায় কোনো ম্যাচ হারে নাই। বাকি সব টিম একটা দুইটা ম্যাচ হারছে। সো সর্বপ্রথম কথা বলবো, লামিন ইয়ামাল প্রথমে শুরু করে নাই, বাট যখনই লামিন ইয়ামাল সাবস্টিটিউট হয়েছে, হয়তো গোল করে নাই, অ্যাসিস্ট দিছে, দুর্দান্ত অ্যাসিস্ট। নাইম ভাই যে ম্যাচের মধ্যে কেমন একটা চেঞ্জ আনতে হয় দেখাই দিছে। নাইম ভাই একটা লেভানদোস্কির ইজি অ্যাসিস্ট দিছে, আর লেভানদোস্কি গোল করে দিছে। আর লেভানদোস্কির কথা যেহেতু বলতেছে, আর একটা বলি, লাইক সিরিয়াসলি ভাই, যখন লেভানদোস্কি ওই শটটা মিস করছে বলতে বারকিতে মারছে, আই ওয়াজ লাইক দিস, ইয়া লিটারালি লাইক দিস, আমরা ম্যাচটা জিতছি। অ্যান্ড রাশফোর্ড ভাই হানসিফলি করে কি খাওয়াইতেছে কে জানে ভাই। রাশফোর্ড অন্য লেভেলে চলে গেছে। রাশফোর্ড যে বিগিনিং করছিল তার ক্যারিয়ারের যেরকম পারফরমেন্স দিয়া, সেরকম পারফরমেন্স দিতেছে এই সিজনে। রাশফোর্ড ইজ কামিং ব্যাক। কেননা 5 ম্যাচে, হ্যাঁ টোটাল 5 ম্যাচ খেলছে, টোটালি 5টা বা 6টার মতো জিএ আছে ওর। অ্যান্ড হ্যাঁ, রাশফোর্ড ইজ অন ফায়ার। এই সিজন রাশফোর্ড ওর রিডেমশন আর্ক শুরু করে দিছে। লাস্ট সিজন যেমন রাফিনিয়া শুরু করছিল, এই সিজন রাশফোর্ড শুরু করছে। এন্ড আই এম এনজয়িং ভাই, আই এম টোটালি এনজয়িং হিজ রিডেমশন আর্ক। এন্ড তারপর কথা বলে নেই দ্য ম্যান অফ দ্য ম্যাচ, দ্য স্টার অফ দ্য ম্যাচ, দ্য স্টার অফ বার্সেলোনা, পেদ্রি, দ্য পেদ্রি। কেননা ভাই পেদ্রি ইজ এ স্টার। ওরে নিয়ে আমি কি বলবো ভাই, ওরে নিয়ে আমি যত বলবো ততই কম পড়বে। প্রতিটা ম্যাচে ওর এত দুর্দান্ত পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স, আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। ওরে আমি খেলতে দেখে শান্তি পেয়ে যাই। ও যখন পায়ে বলটা নেয় আমি তখনই শান্তি পেয়ে যাই। মানে আমার পুরো ফিলিংয়ে শৈল কাঁপা ওঠে। গেম এর বোনা ভাই, ওই ফিলিং না, মানে নর্মাল ফিলিংয়ে, খেলার ফিলিংয়ে। অ্যান্ড আজকে দেখলাম আমরা দোরোকে চান্স পেতে, ফাইনালি দোরো ফার্নান্দেস প্রথম চান্স পাইলো 7 নম্বর ম্যাচে। অ্যান্ড তাকে আমরা দেখি নাই খুবই ভালো পারফরমেন্স করতে দেখি নাই। অ্যান্ড সে ফ্রেন্ডলি ট্যুরে ভালো পারফরমেন্স করছিল, তখন ছোট টিম ছিল। বাট যখনই লা লিগার টিমদের সাথে কম্পিট করতেছে, দোরো যে কতটা এক্সপিরিয়েন্সলেস সেটা দেখা যাচ্ছে। দোরোর আরো এক্সপিরিয়েন্স দরকার, টিমের সাথে আরো ভালোভাবে খেলতে হবে, আরো টাইম দিতে হবে, তারপরেই দোরো একটা ভালো প্রপার প্লেয়ার হয়ে যাবে বার্সেলোনার জন্য, একটা প্রপার ইয়াংস্টার হয়ে যাবে। অ্যান্ড আজকের ম্যাচে আমি আরেকজন প্লেয়ারের পারফরমেন্স দেখে খুবই মুগ্ধ হয়েছি, সে হচ্ছে ফারান তোরেস। হ্যাঁ, তেমন কোনো ইম্প্যাক্ট করে নাই, বাট ফরান তোরেস আজকে যেভাবে খেলছে, লাইক মাঠের মধ্যে যেভাবে দৌড়াইছে, এক অপোনেন্টের প্লেয়ারদের উপর প্রেস করছে, আই এম টোটালি ইমপ্রেস ফ্রম দিস কাইন্ড অফ পারফরমেন্স ফ্রম ফরান তোরেস। অ্যান্ড হ্যাঁ, বার্সেলোনা ব্যাক অন ট্র্যাক। অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরি, তারপর বার্সেলোনা কোনো ম্যাচ হারতেছে না। লাইক 4টা ম্যাচ আমরা লামিন ইয়ামালকে সারাই জিততে গেছি। এখন আরো কয়েকটা ম্যাচ আমাদের খেলতে হবে, রাফিনিয়া, জোয়ান গার্সিয়া, ফার্মিন, গাভি ওদেরকে ছাড়া। সো হ্যাঁ, বার্সেলোনা ইজ গেটিং প্রিপেয়ার্ড। হান্সি ফ্লিক ইজ মেকিং বার্সেলোনা প্রিপেয়ার্ড ফর সামথিং বিগ দিস সিজন। অ্যান্ড আমরা টার্গেটে রাখছি আগামী সিজন যে একটা ভালো লেভেলের স্ট্রাইকার, ইউ নো হু, আনতে বার্সেলোনাতে। মানে আমি আর কি করবো ভাই, যা করবে লাপোর্তা করবে। যেহেতু নেক্সট সিজন ইলেকশন আছে, তো লাপোর্তা কোনো বড় মুভ দিবে, 100 মিলিয়নের একটা রিলিজ ক্লজ আছে, বাট আই থিঙ্ক লাপোর্তা ক্যান ডু ইট। সো বার্সেলোনা ইজ ফাইনালি ব্যাক অন ট্র্যাক অ্যান্ড ফার্স্ট অন লা লিগা টেবল। অ্যান্ড নেক্সট ম্যাচটা হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের, তাও আবার পিএসজির বিপক্ষে। পিএসজিরও অনেক প্লেয়ার ইনজোর, অ্যান্ড বার্সেলোনারও অনেক প্লেয়ার ইনজোর, দুজনেরই কি প্লেয়ার ইনজোর। অ্যান্ড লুইস এনরিকে, দ্য কোচ অফ পিএসজি, সেও বলছে যে আমি আর হান্সি ফ্লিক দুজনে হতাশ যে আমাদের মেন প্লেয়ারগুলো নাই। ভক্তরাও রেডি ছিল, আমরাও রেডি ছিলাম, দলও রেডি ছিল এই ম্যাচটার জন্য, অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল।
but after the injury of so many players the excitement is going down a bit, but I think ম্যাচটা অনেক মজাদার হবে, কেননা চ্যাম্পিয়ন্স লিগের নাইট সবসময় মজাদার হয়, এটা যেই দলেরই হোক, কেননা আমরা চ্যাম্পিয়ন্স লিগে এমন এমন জিনিসগুলো দেখি যেটা আমরা নর্মাল লিগে দেখতে পাই না। সো আই এম হোপিং চ্যাম্পিয়ন্স লিগ থেকে আমরা খুবই ভালো কিছু দেখবো, অ্যান্ড পিএসজির এগেনস্টে ম্যাচটা বার্সেলোনা জিতুক, আমি এটাই চাইবো অ্যাজ এ বার্সা ফ্যান, সবাই চাইবে, সব বার্সা ফ্যানরাই চাইবে। অ্যান্ড ম্যাচটাও যাতে এন্টারটেনিং হয়, বার্সেলোনার সব ম্যাচই এন্টারটেনিং হয়, কোনো বোরিং ম্যাচ হয় না, ওই পেনাল্টি পাইবো, পেনাল্টি ছাড়া ম্যাচ জিততে পারবো না, এরকম বার্সেলোনা টিম না ভাই। বার্সেলোনা এক গোল খাইবো, রেমন্তাদা কইরা অপোনেন্টের কারে ধুল মিশায় তারপর জিতবো। অ্যান্ড আমি বুঝি না বার্সেলোনার বিপক্ষে যেই গোলকিপারই খেলে ওর মধ্যে কি করে যে প্রাইম, বুফন, নুয়ের, তারপর খান, এইসব আয়া পরে কি পরিমাণের সেভ, কি লেভেলের সেভগুলো দেয়। অপোনেন্টে অন্য কোনো অপোনেন্ট হলে মানে জোকার হয়ে যায়গা, অ্যান্ড যখনই বার্সেলোনা অপোনেন্ট হয়ে যায় ওরা প্রাইম, একটা আলাদা প্রাইম লেভেলে চলে যায়গা। আর আজকেও তা হয়েছিল, অনেকগুলা শট ঠেকানো হয়েছে, অনেক, লাইক একটা ওন গোল হইতে লইছে, ওইটাও এত সুন্দর একটা সেভ দিছে। ভাই আমি দেখা মানে টোটালি অবাক যে বার্সেলোনার বিপক্ষে খেললে গোলকিপাররা কেন এত প্রাইমে চলে যায়, আর অপোনেন্টের অন্য কোনো অপোনেন্ট হলে একেবারে জোকার হয়ে যায়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আই এম ভেরি হ্যাপি যে বার্সেলোনা এত ভালো পারফরমেন্স দিছে। তোমরা যদি ম্যাচটা দেখে থাকো তোমাদের ফেভারিট মোমেন্টগুলো কমেন্ট করে জানাতে পারো, অ্যান্ড বার্সেলোনার নেক্সট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়ে প্রেডিকশন দিতে পারো কমেন্টে, আমি সেগুলো পড়বো এবং রিপ্লাই দিব। অ্যান্ড দেখো যে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, অ্যান্ড পিস আউট।